হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সবাইকে ভিডিওতে বলেছিলাম যে এই কিছুদিন ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং আসবে না, শুধু ট্যারোট কার্ড রিডিং আসবে। কারণ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল, তো অনেক চ্যানেল মেসেজ হয়েছে, ঠিক আছে। তো চ্যানেল মেসেজ হয়েছে, আমি একটা ভিডিওর মাধ্যমে ডিটেলসে চ্যানেল মেসেজ দিতে পারবো না। 3টে খাপেতে চ্যানেল মেসেজ আসবে। এখানে থার্ড পার্টি এক্স এবং টুইন ফ্লেম তিনটেরই চ্যানেল মেসেজ হয়েছে। বিগ 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 চ্যানেল মেসেজ এবং বিগ ট্রান্সফরমেশন আপনাদের লাইফে আসতে চলেছে। এবং 3টে পার্টে এই চ্যানেল মেসেজ আসবে, যেটা খুব মনোযোগ সহকারে আপনাদের শোনা উচিত। অ্যালার্ট মেসেজ হিসাবে আপনারা অবভিয়াসলি নেবেন। অনেকের ক্ষেত্রে দেখা যাবে পাস্ট লাইফে এগুলো ঘটে গেছে, প্রেজেন্টে ঘটছে অনেকের ক্ষেত্রে, বা ফিউচারে ঘটতে পারে, ঠিক আছে। 14 মান্থসের ভিতরে যা হবে, 14 মান্থসের ভিতরে, ঠিক আছে। সেকেন্ড থিংস হচ্ছে, আর বাকি যে দুটো পার্টে আসবে, সেই দুটো পার্টে কি আসবে, মোট 5টা ভিডিও আসবে। আর দুটো পার্টে কী আসবে, আর দুটো পার্টে আসবে ডিসঅর্ডার্ড ফেমিনাইন এনার্জি এবং অরিজিনাল যে স্পিরিচুয়ালি কানেক্টেড ডিসঅর্ডার্ড ফেমিনাইন এনার্জি থেকে যে স্পিরিচুয়ালিটির দিকে যে ফেমিনাইন এনার্জি আছে, তাদের লক্ষণগুলো কি, সেগুলো দেখে আপনাদের সাথে মিলিয়ে নিতে পারেন যে আপনারা ডিসঅর্ডার্ড ফেমিনাইন এনার্জিতে আছেন না স্পিরিচুয়ালিটির দিকে যে ফেমিনাইন এনার্জি, হাই ভাইব্রেশন যে ফেমিনাইন এনার্জি, সেই এনার্জিতে আছেন। এবং ডিসঅর্ডার্ড ম্যাসকুলিন এনার্জি এবং হাই ভাইব্রেশনাল ম্যাসকুলিন এনার্জি, জেন্ডার স্পেসিফিক নয়, অল জেন্ডার দেখতে পারেন। আমাদের প্রত্যেকের ভিতরেই ম্যাসকুলিন এনার্জি, ফেমিনাইন এনার্জি বর্তমান, ঠিক আছে। যারা খুব সুন্দরভাবে ম্যাসকুলিন এনার্জি, ফেমিনাইন এনার্জি ব্যালেন্স করে চলতে পারে, তাদের ক্ষেত্রে আমি বলবো ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। তো এবার ডিসঅর্ডার্ড ম্যাসকুলিন এনার্জি আর হাই ভাইব্রেশন ম্যাসকুলিন এনার্জির গুণগুলো কী কী এবং কোন ভাইব্রেশনে আছে, সেটা নেক্সট দুটো ভিডিওতে আসবে। ফেমিনাইন এনার্জি প্লাস ম্যাসকুলিন এনার্জি। আজকে যে চ্যানেল মেসেজটা দেব সেটা হচ্ছে এক্সকে নিয়ে, ঠিক আছে। যারা যারা এক্সকে নিয়ে হ্যান্ডেল করছেন, এক্স এবং টুইন ফ্লেম। এক্স এখানে অনেকের ক্ষেত্রে বলবো না, 99% আপনাদের লাইফে এক্স হচ্ছে আপনাদের সোলমেট। আর যাদের সাথে আপনারা এখন ডিল করছেন, সে হচ্ছে আপনার টুইন ফ্লেম, ঠিক আছে। তো এক্সের চ্যানেল মেসেজ থাকবে এবং আপনার টুইন ফ্লেমের চ্যানেল মেসেজ থাকবে এবং থার্ড পার্টিরও চ্যানেল মেসেজ থাকবে। এটা কার এনার্জি হচ্ছে, যারা এই ভিডিওটা দেখছে, ম্যাসকুলিন এনার্জি হোক, ফেমিনাইন এনার্জি হোক, তাদের ক্ষেত্রে এটা রেজোনেট করবে। আবার অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে আপনারা যে ভালোবাসার মানুষ যে আছে, তাদের ক্ষেত্রেও এই এনার্জিটা রেজোনেট করতে পারে, ঠিক আছে। তো অনেকের ক্ষেত্রে কি ঘটেছে বা ঘটতে চলেছে বা ভবিষ্যতে কি ঘটবে সেটা আমি বলে দিচ্ছি। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কারোর ক্ষেত্রে ঘটে গেছে, কারোর ক্ষেত্রে ঘটছে প্রেজেন্ট সিচুয়েশন, কারোর ক্ষেত্রে ফিউচারে ঘটতে চলেছে 14 মান্থসের ভিতরে। আপনাদের লাইফে এক্স যে ছিল, সেটা চাইল্ডহুড ট্রমার মতো ছিল। কীরকম, অনেকের ক্ষেত্রে আমার যে ড্রিম চ্যানেল মেসেজ হয়েছে সেখানে আমি বলবো। এবং আমি এই ম্যারেজ এতে গিয়ে আমি দেখেছি, ম্যারেজ আমার বেস্ট ফ্রেন্ডের ম্যারেজের যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে গিয়ে আমার এনার্জি কালেক্ট হয়েছে। তো সেই হিসাবে আমি বলছি
আপনাদের পাস্ট লাইফে, স্কুল লাইফে বা কলেজ লাইফে, ঠিক আছে, বা মোটামুটি অনেকের ক্ষেত্রে 5 বছর আগে, অনেকের ক্ষেত্রে 10 বছর আগে, অনেকের ক্ষেত্রে 10 থেকে 12 কি 13 বছর আগের যে এক্স, ঠিক আছে, সে আপনার সোলমেট ছিল, কিন্তু সেই সময় আপনাদের সাথে আপনাদের এক্সের সেপারেশন হয়ে যায়। তো সে যে কারণেই হোক না কেন, সেটা একটা চাইল্ডহুড ট্রমা ছিল। কারণ যে কোনো পরিস্থিতি হতে পারে। ফ্যামিলি ইস্যু এখানে যেটা বেরিয়ে এসেছে চ্যানেল মেসেজে, সেটা হচ্ছে ফ্যামিলি ইস্যু। অনেকের ক্ষেত্রে এক্সট্রা অ্যাফেয়ার, আপনাদের এক্সের অনেকের সাথে অ্যাফেয়ার ছিল। আপনারা খুবই স্পিরিচুয়াল ছোট্টবেলা থেকেই, এবং আপনাদের এনার্জির সঙ্গে সেই সময় আপনাদের সোলমেটের এনার্জি কানেক্ট হয়নি, কারণ আপনারা একটু হাই ভাইব্রেশনে ছিলেন, আপনাদের যে সোলমেট ছিল সে একটু লো ভাইব্রেশনে ছিল। এবার অনেকে বলবে আমি এখন কোনো টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছি না, এক্সই ছিল, এখন আমার লাইফে কেউ নেই। এখানে বলে দিই, অনেকে টুইন ফ্লেম জার্নিতে আছে, অনেকে সোলমেট জার্নিতে আছে, এক্সও অনেকে সোলমেট, ঠিক আছে। এটা টুইন ফ্লেম আর সোলমেট জার্নির সাথে রিলেটেড, ম্যাচ করবে এই চ্যানেল মেসেজটা, ঠিক আছে, এটা বলে দিলাম। তো সেই সময় ম্যাচ করেনি বিভিন্ন কারণে, এবং ট্রাস্ট ইস্যুর কারণে, এবং ডিসঅর্ডেড ম্যাসকুলিন এনার্জিতে সেই সময় আপনার এক্স ছিল ডমিনেটিং স্বভাবের, এবং ডমিনেটিং স্বভাবটা ছিল অনেকটা নার্সারিস্টের মতো, যেহেতু সে স্পিরিচুয়ালিটি, হাই ভাইব্রেশন স্পিরিচুয়ালিটিতে ছিল না সেই কারণে সবসময় ডমিনেটিং স্বভাবের ছিল সে, এবং সে ওভার পজিটিভ ছিল আপনাকে নিয়ে, এবং ট্রাস্ট ইস্যু ছিল যে কারণে, এবং ফ্যামিলি ইস্যু থাকার জন্য সেপারেশন চলে আসে। প্রেজেন্ট সিচুয়েশানে কি হতে চলেছে বা কি হচ্ছে, এক্স আবার ফিরে আসে, সে যার হাত ধরেই হোক, এক্স আবার ফিরে আসে এবং ফিরে আসতে চলেছে, এবং আপনাদেরকে পাস্টে একটা বড় ধরনের শিক্ষা দিয়ে গেছে, এবং অনেকের লাইফে, যাদের লাইফে এক্স আসছে, কংক্রিট একটা আপনাদেরকে জাস্টিস জাজমেন্ট দেবে বলে আসছে, এবং আপনাদের সাথেই আপনাদের সোলমেটের বিয়ে হতে চলেছে, এবং আপনাদেরকে কমিটমেন্ট দিতে চলেছে সমস্ত, কারণ আপনারা এক ভাইব্রেশনে চলে এসেছেন, এবং অনেক বাধা বিপত্তি কাটিয়ে আপনারা এবার ম্যারেজ লাইফে পা দিতে চলেছেন। 2025 থেকে 2026-26-এর ভিতরে আপনাদের রিউনিয়ন হবে, অনেকের ক্ষেত্রে রিউনিয়ন হয়ে গেছে, বিয়ে হতে পারে, ঠিক আছে। এবার যাদের বিয়ে হয়ে গেছে, যারা আমার ভিডিও দেখছেন, যাদের এক্স ছিল সোলমেট, যারা এখন কার্মিকের সাথে ডিল করছেন বা টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছেন, তাদের জন্য এনার্জি আপডেট হচ্ছে আপনাদের এক্সও বিবাহিত এবং আপনিও বিবাহিত, তাদের জন্য চ্যানেল মেসেজ হচ্ছে আপনাদের এক্স আবার ঘুরে আসছে আপনাদের কাছে, কারণ আপনারা ইনার ওয়ার্ক, মিরর ওয়ার্ক এতটাই করে ফেলেছেন, সেলফ লাভ করা ভুলে যেতে চলেছেন, ঠিক আছে। এবং আপনাদেরকে 2 কদম একটু নরম হওয়ার প্রয়োজন আছে, এবং কোন সময় আপনি মা কালীর রূপ ধারণ করবেন, কোন সময় আপনি মা লক্ষ্মীর রূপ ধারণ করবেন, এবং কোন সময় আপনি জাস্টিস জাজমেন্টের এনার্জিতে থাকবেন, সেই জিনিসটা, সেই ব্যালেন্সটা শেখানোর জন্য এক্সের এন্ট্রি ঘটতে চলেছে, ঠিক আছে। এক্সের এন্ট্রি ঘটতে চলেছে অনেকের ক্ষেত্রে, যারা ব্যালেন্স নেই, যারা ব্যালেন্স আছে, যাদের কোনো প্রয়োজন নেই, যাদের কোনো গাইডেন্সের প্রয়োজন নেই, গডের সঙ্গে কানেক্টেড এনাফ, তাদের লাইফে এক্স এলো কি গেল, কি কিছু হলো কি না হলো, সাময়িকের জন্য একটু টালমাটাল গেলেও সে ব্যালেন্সের পজিশনে চলে আসবে।
ঠিক আছে, কনফার্মেশন। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে এক্স আসবে, আপনাদেরকে বোঝাবে জীবনের মানে, এবং ভালোবাসা জিনিসটা যে সব সময় তাকে ভালোবাসি মানে তাকে বিয়ের করতে হবে বা তাকে স্বামী স্ত্রী রূপী অ্যাকসেপ্ট করতে হবে, এই জিনিসটা যে ভুল। প্রেম জিনিসটা যে এটা নয়। প্রেম মানে হচ্ছে, এবার অনেকে ভাবতে পারেন তাহলে আমরা হয়তো টুইন ফ্লেম। দেখুন, টুইন ফ্লেম শুধু আপনাকে রাধাকৃষ্ণের প্রেমটা বোঝাবে এমনটা নয়, আপনার লাইফে কিন্তু সোলমেট এসেও রাধাকৃষ্ণের যে প্রেমটা সেটাও বোঝাতে পারে। আপনাদের কর্মার ওপরে ডিপেন্ড করছে, কার সাথে আপনি কি কর্মা করেছেন সেই অনুযায়ী আপনাকে শেখাবে, লেসন দেবে, ঠিক আছে। তো আপনার লাইফে এক্স এসে আপনাকে বোঝাবে প্রেম জিনিসের মানেটা কি। আপনি যে এতটা চঞ্চল হয়ে আছেন, এতটা যে ডিসঅর্ডার্ড এনার্জিতে আছেন, দুধ আর ঘোল আপনি এক করে ফেলেছেন, ঠিক আছে। তো সেই জিনিসটা দেখতে এক, জিনিসটা কিন্তু এক নয়। এবং এই সোলমেট আপনার সাথে সারা জীবনের থাকবে। এবার আপনারা ভাববেন তাতে কি আমাদের কার্মা ক্রিয়েট হবে? আপনারা টুইন ফ্লেমের সঙ্গে টুইন ফ্লেমেকে আমরা ডিল করছি, টুইন ফ্লেমের সঙ্গে আমরা ডিল করছি, তাহলে আমার লাইফে সোলমেট আসছে মানে তাহলে আপনারা পাপ করে ফেললাম। তো আমি ফার্স্ট অফ অল একটা কথা বলে নিই, আপনি কি ইনটিউশন নিয়ে এসছেন সেইটা ভ্যারি করে। এনার্জি এখানে ভগবান গড যে যাকেই মারেন না কেন, রাধাকৃষ্ণ এনার্জিটা ভ্যারি করে। আপনি যদি ফিজিক্যাল অ্যাট্রাকশন রূপে তাকে দেখেন, সেক্সুয়াল অ্যাট্রাকশন রূপে আপনি যদি তাকে দেখেন, সেই এনার্জিতে থাকেন, তাহলে সেখানে কর্মা ক্রিয়েট হবে। যদি আপনি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, অ্যাজ এ ভগবানের দূত হিসাবে আপনি যদি তাকে দেখেন, অ্যাজ এ বন্ধু হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে, বা একজন একটা জিনিস কি বলে জানেন তো, যারা সব সময় আমাদের পাশে থাকে, তারা হিন্দিতে বলে যারা সবসময় আমাদের পাশে থাকে তারা হচ্ছে সাধারণ একটা বন্ধুর মতো। যারা অসময় একটা মানুষও পাশে নেই। এবং আপনাদেরকে একটা চ্যানেল মেসেজ দিয়ে দিই, আপনারা যখন ডার্ক নাইট অফ দ্য সোলের ভিতর দিয়ে যাচ্ছেন, সেই ডার্ক নাইট অফ দ্য সোলের ভিতর থেকে আপনাকে বের করে এনেছিল এবং আপনার সোল পারপাস এবং আপনাদের লাইফ পারপাসের সাথে যুক্ত করেছিল এই সোলমেট কিন্তু, ঠিক আছে। এই সোলমেটই কিন্তু আপনাদেরকে টার্নিং পয়েন্ট এনে দিয়েছিল আপনাদের লাইফে। অসময় যে আপনার পাশে সে দাঁড়ায়, তাকে কোনো বন্ধুত্বের আখ্যা দিয়ে, তাকে কোনো হাজব্যান্ড ওয়াইফের আখ্যা দিয়ে ছোট করবেন না। এবং তাকে কোনো সে এতটা দিচ্ছে আমি এতটা দেবো, কি বলবো, বিজনেস হিসাবে দেখবেন না সম্পর্কটাকে। ও আমাকে তো এটা করেছিল তাই আমাকে ওটা করা উচিত, ও আমাকে তো এটা দিয়েছিল তাই আমাকে ওটা দেওয়া উচিত। দ্যাট ইজ নট ফারিস্তা, ঠিক আছে। ফারিস্তা কে? ভগবানের পাঠানো দূত, যেটা হাজবেন্ড, মা, বাবা, আপনার বন্ধুত্বেরও ঊর্ধ্বে, যার সঙ্গে এখন তো বন্ধুত্বও একটা বিজনেস হয়ে গেছে, যে বন্ধুত্ব করতে গেলেও লোকে 10 বার ভাবে যে আমি বন্ধুত্ব করছি, আমি ওর থেকে কি পাবো। দ্যাট ইজ নট ফ্রেন্ডশিপ। দ্যাট ইজ নট ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ হচ্ছে এটাই যে উইথাউট এক্সপেকটেশন। প্রত্যেকটা সম্পর্কে, শুধু ফ্রেন্ডশিপের আমি বলছি আমি ভুল করছি, প্রত্যেকটা সম্পর্ক, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, একটা মা বাবার সম্পর্ক হোক, একটা বন্ধুত্বের সম্পর্ক হোক, সেটা যেন বিজনেসের জায়গায় না যায়। সুদামা শ্রীকৃষ্ণের সম্পর্কটা দেখে নিন, দ্যাট ইজ সোলমেট আর আপনাদের সম্পর্ক। বোঝাতে পারলাম? সুদামা শ্রীকৃষ্ণের সম্পর্কটা যেমন খুব মিষ্টি ছিল, সারা জীবন উইথাউট এনি এক্সপেকটেশন। যখন সুদামা দ্বারকায় ঢুকছে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে, সবাই বলছে এরকম ছেঁড়া ফাটা কাপড় পরে ঢুকছে, নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই সে বেরোবে। সে শ্রীকৃষ্ণের কাছ থেকে সমস্ত কিছু নিয়েই সে বেরোবে।
কিন্তু সুদামা গেছে, সুদামার বউ এখানে গেম খেলেছিল যে আমাদের এত অভাব অনটন, তাহলে আমি পাঠাই কৃষ্ণের কাছে, যদি কিছু তিনি দ্বারকাধীশ, যদি কিছু তিনি পান, ঠিক আছে। তো তখন যখন সুদামাকে যখন পাঠিয়েছিল, তখন যখন সুদামাকে যখন পাঠিয়েছিল তখন তো সুদামা তো বন্ধুকে অনেক দিন দেখেনি, বন্ধুর সঙ্গে বসে দুটো কথা বলবে, বন্ধুর সঙ্গে দুটো সময় কাটাবে, সুখ দুঃখের কথা শেয়ার করবে, সেই জন্য তো গেছে সুদামা। তো এখানে আমি ফার্স্টেই বলে দিয়েছি জেন্ডার স্পেসিফিক নয়, অনেকে ছেলে মেয়েও হতে পারে, অনেকে মেয়ে মেয়েও হতে পারে, অনেকে ছেলে ছেলেও হতে পারে, ঠিক আছে। অ্যাজ এ ফ্রেন্ডশিপ, অনেকের ক্ষেত্রে এক্স আগে ভালোবাসতো, লাভার্স ছিল, সেইটা এখন সুদামা শ্রীকৃষ্ণের বন্ধুত্বের পর্যায়ে পৌঁছে এসছে। তো সেটা কীরকম, এরকম আমি তো বলবো এরকম একটা বন্ধু থাকা সবার জীবনেই প্রয়োজন, সময় অসময়। তখন যখন সুদামা এসেছে, শ্রীকৃষ্ণ যখন দ্বারকাধীশ, যখন উনি তার আলাদা সময় টাইম স্পেন্ড করছে, রাজা তিনি, তখন তার এরা দেখছে, সখা সখী নয় সরি, তার ওয়াইফেরা দেখছে, তার স্ত্রীরা দেখছে, সে দূর থেকে ছুটে পাগলের মতো ছুটে আসছে। এবার সবাই ভাবছে সে নিশ্চয়ই এত গরিব মানুষ গেছে, ধন সম্পত্তি সব জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জিনিস নিয়েই বোধহয় সে ফিরবে। তার ভাগ্য খুলে গেল, শ্রীকৃষ্ণ যখন এত ভালোবাসছে, দূর থেকে ছুটতে ছুটতে এসে তার গলাটা জড়িয়ে ধরে খুব কাঁদছে। তখন শ্রীকৃষ্ণ কি করলো, তাকে নিজের সিংহাসনে বসিয়ে তার চরণ ধুইয়ে দিচ্ছে, সমস্ত কিছু প্রসিডিওর করছে। দ্যাট ইজ আপনাদের লাইফে সেই রকমই বন্ধু, আপনাদের যে এক্স ছিল, হয়তো এটা অনেকে নোংরামির চোখে দেখবে, যে যেভাবে নোংরামির চোখে দেখবে, যাদের ইনটিউশন ঠিক আছে, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে বলছি, যাদের ইনটিউশন অন্য আছে তাদের ক্ষেত্রে আমি বলছি না, ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে, সেক্সুয়াল অ্যাট্রাকশান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যানেল মেসেজ রেজোনেট করবে না। তখন তখন সুদামা তার পুটুলিতে বিভিন্ন ছোট ছোট চালের যে খুদ, সেই খুদ নিয়ে এসছে। শ্রীকৃষ্ণ বলছে তুই আমার জন্য এগুলো এনেছিস, কই দেখি। তো তখন বলছে যে না, লজ্জা পেয়ে গেছে সুদামার তো কিছু নেই। তো শ্রীকৃষ্ণ তো বুঝে গেছে, তো তখন বলছে যে তুই দেখি তুই কি এনেছিস। দেখে যে খুদ, সেই একটা খুদ নিয়ে চালের হাঁড়িতে ফেলে সেটাকে ফুটিয়ে সে খায়। তো সুদামার ওরকম করুণ অবস্থা দেখে, ওরকম সিচুয়েশান দেখে শ্রীকৃষ্ণ তখন বলছে, তাকে পুরো দ্বারকা দিয়ে দিচ্ছে, তাকে পুরো স্বর্গ দিয়ে দিতে পারলে সে স্বর্গ সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, তাকে ধন সম্পত্তি বিষয় সম্পত্তি সব দিয়ে দিচ্ছে। সুদামা তো কিছুতেই নেবে না, স্ত্রীরা বলছে কি করছে, সব দিয়ে দিচ্ছে। তো সরি আমি একটু বেশি ইমোশন হয়ে যাচ্ছি, কারণ কৃষ্ণের সাথে আমার অ্যাটাচমেন্টটা জানি না আমার কি, আমি তো ওনার দাস হওয়ারও যোগ্য নই, কিন্তু আপনাদের লাইফে একটা বিগ 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 গিফট আপনারা পেতে চলেছেন। কারণ আমরা যখন ভগবানের সাথে কানেক্টেড হয়ে যাই, তারপর ভগবান আমাদের লাইফে ভগবানের দূত হিসাবে ফারিস্তা পাঠায়, ঠিক আছে। আমরা ভগবানকে যখন মেটেরিয়ালিস্টিক হিসাবে পেতে চাই, তখন ভগবান আমাদেরকে মেটেরিয়ালিস্টিক হিসাবেই, কারণ আমরা বারবার ভুল করি, ভগবান আমাদের বারবার ক্ষমা করেন, ঠিক আছে। তো সেই হিসাবেই পাঠানোর চেষ্টা করেন, কারণ আপনারা খুব হার্ট পেয়েছেন, এই বন্ধুর কাছ থেকেই পেয়েছেন। ইনার চাইল্ড ট্রমা যেটাকে বলা হয়, ইনার চাইল্ড উন্ডেড হিলিং, সেটা হিল করতে আসছে। এবং আপনারা বড় বাবা এখানে আপনাদেরকে চমকে ধমকে, মানে চমক, একটা
দেখুন, আমরা একটাই সূর্যকে দেখছি যেটা আমাদের কাছে আছে, লক্ষ লক্ষ যে তারা আছে না, সেগুলো সূর্যের থেকেও অনেক বড়। তো সেই রকম সূর্যের মতো আপনাদেরকে চমকাতে চলেছে এবং আপনাদের লাইফে সুদামার মতো বন্ধু আসতে চলেছে। এবং যেহেতু আপনারা হাই ভাইব্রেশনে আছেন, যাকেই মানেন না কেন আপনারা, তো একটা কথাই বলবো, লাইফে অনেকে আসবে যাবে, অনেকে থাকবে, অনেকে চলে যাবে, কিন্তু আপনাদের কাছে একটাই আমার অনুরোধ। দেখুন, আমার কাছেও আপনার যদি ঠিক মনে হয় আপনি আমার কাছ থেকে প্রেডিকশন নেবেন, আমার কাছে আপনি আসবেন। আমার কাছেও দুটো ভালো কথা শুনতে গেলে, অসময়ে আপনাকে মেন্টালি সাপোর্ট দিতে গেলে আপনাকে বুক করতে হবে, টাইমিং নিতে হবে, তারপর আপনি আমার কাছ থেকে সমস্ত কিছু সাজেশন পাবে। আর ইউটিউব চ্যানেল আছে, এর বাইরে তো আর কোনো মাধ্যম নেই। তো কিন্তু ভগবানের জন্য বিশ্বাস করুন, কোনো সময় নেই ভগবানের সাথে কথা বলার। যেহেতু আমি শ্রীকৃষ্ণকে মানি, তাই আমি শ্রীকৃষ্ণকে বলছি যে যাকে মানে তার ক্ষেত্রে তাদের সাথেই রিলেটেড, ঠিক আছে? তো আমি বলছি যে শ্রীকৃষ্ণ অন্যরকম, আর তার থেকেও অন্যরকম আলাদা ডিফারেন্স হচ্ছে রাধারানী। তার ডেফিনেশনও এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো আপনাদের লাইফে যারা এক্স আসতে চলেছে, আপনাদের বিগ 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 পজিটিভ ট্রান্সফরমেশন আপনাদের লাইফে ঘটাতে চলেছে। এবং এখানে থার্ড পার্টি এনার্জি আপডেট আপনাদেরকে দিয়ে দিই, তার আগে আপনাদের এনার্জি আপডেট দিয়ে দিই। আপনারা খুব হাই ভাইব্রেশনে আছেন এবং খুব খুশির খবর, এবং আপনাদের ওপরে করা যত ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ অ্যাটাক, ছোট্ট আপনাদের প্রোটেকশানটা হয়ে গেছে লোহার থেকেও কঠিন যদি কোনো কিছু থাকে, সেইটার প্রোটেকশান শিলের ভিতরে আপনারা আছেন। এবং আপনাদের থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক, সেটা কাঠের ছোট ভাঙা যে ডাল থাকে তার থেকেও কমজোর, ঠিক আছে? এবং এখানে থার্ড পার্টির এনার্জি আপডেট হলো, আপনাদের উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছিল গত 3 মাস ধরে, 4 মাস ধরে, যে সেটা বাউন্স ব্যাক করে তার কাছেই গেছে, ঠিক আছে? আপনারা যদি এই এনার্জিতেই থাকেন, ব্যালেন্সের এনার্জিতেই যদি থাকেন, তাহলে আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব পড়বে না। এবার আমি থার্ড পার্টির এনার্জি আপডেট দিয়ে দিলাম এবং বিগ ট্রান্সফরমেশন সেটা দিয়ে দিলাম। এবং এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখছি অনেকে খুব ইমোশন হয়ে যেতে চলেছে। এটা হচ্ছে আপনাদের যে বন্ধু এক্স বা খুব সুন্দর যে একটা বন্ধু, তার এনার্জি আপনাদের পিক হচ্ছে। তাদের মনটা যে এতই যে সরল সাদাসিধে, তারা যে এত সুন্দর, তাদের সোলটা যে পিওর সোল, সেই এনার্জিটা আপনাদের আপডেট হচ্ছে। তার জন্য আপনারা এত স্যাড এনার্জিতে আছেন, আপনারা নিজেরা যে বুঝতে পারছেন না, ঠিক আছে? তো এখানে আপনাকে রাধারানীর একটা উদাহরণ দিয়ে বলে দিই যে কি পরিমাণে আপনারা কৃপা পেতে চলেছেন, ঠিক আছে? যেরকম সুরদাস যিনি ছিলেন, তিনি ভজন করতেন শ্রীকৃষ্ণের, ঠিক আছে? তিনি চোখে দেখতে পেতেন না, তিনি শ্রীকৃষ্ণের এত সুন্দর ভজন করতেন, শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে সুরদাসের কাছে আসেন। তো সুরদাস তখন বুঝতে পারে, সুরদাস তখন বলেছে গোবিন্দ তুমি এসেছো, কৃষ্ণ তুমি এসেছো। তো তখন শ্রীকৃষ্ণ বলে তুমি একটা ভজন করো। কথোপকথন চলছে, ভজন শোনাচ্ছে, কথোপকথন চলছে, কথোপকথন হতেই আছে। শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন উনি। তো তখন বলছে কৃষ্ণ তুমি এসছো, কই আমার রাধারানী তো আসেনি। তখন শ্রীকৃষ্ণ বলছে চোখে তো দেখতে পায় না। তো শ্রীকৃষ্ণ কিন্তু সব জানে, তিনি অন্তর্যামী, তিনি জানবেন না, তিনি লীলা করছেন। হোয়াট ইজ লীলা সেটাও আপনাকে পরের ভিডিওতে বলবো। অনেকে এই লীলা নিয়ে অনেক উৎসাহ রটায়, ডিসঅর্ডার্ড ম্যাসকুলিন এনার্জি বলুন, ডিসঅর্ডার্ড ফেমিনাইন এনার্জি বলুন, তো সেটা নিয়েও আমি আসবো। তো তখন বলছে যে রাধারানী এসেছে, তুমি দেখতে পাচ্ছ না। তখন বলছে রাধারানী যদি আসতো তাহলে
আমি যে চোখে এই যে 3D প্ল্যানেটের জিনিস দেখতে পাচ্ছি না, এতক্ষণ আমি দেখতে পেয়ে যেতাম। কারণ রাধারানী এতটাই করুণাময়ী, কারোর কষ্ট তিনি দেখতে পারেন না। সমস্ত দেবদেবীর যখন কৃপা হয় তখন শিবের ভক্তি হয়, যখন শিবের কৃপা হয় তখন শক্তির কৃপা হয়, যখন শিব শক্তির কৃপা হয় তখন শ্রীকৃষ্ণের ভক্তি হয়, বড় যখন কৃপা হয়, ঠিক আছে। এবং শক্তি মা কালীও হতে পারে, মা দুর্গাও হতে পারে। এবং যখন শ্রীকৃষ্ণের কৃপা হয় তখন রাধারানীর ভক্তি বলবো না, রাধারানীর প্রতি প্রেম হয়। প্রেমের মানে তো এখন অন্যরকম হয়ে গেছে। তো প্রেম কাউকে বাঁধতে শেখায় না, প্রেম মুক্ত করতে শেখায়। আনকন্ডিশনাল লাভ একমাত্র আপনি ভগবানের কাছ থেকে পাবেন, এর বাইরে কারোর কাছ থেকে আপনি পাবেন না এই পৃথিবীতে। সব মিথ্যে, সব মায়া। হ্যাঁ, যখন টুইন ফ্লেম সোলমেট হাই ভাইব্রেশন এনার্জিতে আসে, যখন ব্যালেন্সের এনার্জিতে আসে, তখন কিছুটা সিমিলারিটি আসে, ঠিক আছে। তো রাধারানী অশেষ কৃপাময়ী। কারণ আজকে আমি মারাত্মক ইমোশন হয়ে যাচ্ছি, কারণ আপনাদের এনার্জি আমার চ্যানেল মেসেজ হচ্ছে। তো আপনাদের সবাইকে আমি হিলিং সেন্ড করছি এবং আপনাদের সবাইকে আমি এটাই জানাচ্ছি, রাধা কৃষ্ণের কৃপা যে যাকেই মানেন না কেন তাদের কৃপা আপনাদের ওপর সর্বদা বর্ষাক, ঠিক আছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক, ভালো হোক। আর রাধা কৃষ্ণের নাম জপ করুন, রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র চ্যান্ট করুন। এবার আপনারা বলবেন এই এনার্জিটা কদিন থাকবে, ঠিক আছে। এটা টাইমলেস এনার্জি আপডেট। আপনারা যখন দেখছেন, কারোর ক্ষেত্রে 1 সপ্তাহ, কারোর ক্ষেত্রে 3 দিন, কারোর ক্ষেত্রে 4 দিন, কারোর ক্ষেত্রে 5 দিন, ঠিক আছে। এই এনার্জিটা থাকবে, আস্তে আস্তে আপনাদের এনার্জি ব্যালেন্সে আসবে। নেক্সট ভিডিওতে আমি টুইন ফ্লেমের এনার্জি আপডেট দেবো আর থার্ড পার্টির এনার্জি আপডেট দিয়ে দেব, ঠিক আছে। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।